আজকে আমরা শিখব কিভাবে কোনো ডেটার লিস্ট থেকে টেক্সট এবং নাম্বারকে পৃথক করা যায় যদি ডেটা লিস্টটা টেক্সট এবং নাম্বার দুটো মিলিয়ে হয়ে থাকে। যেরকম এখানে বেশ কিছু নাম রয়েছে এবং বেশ কিছু নাম্বার রয়েছে। এখন এটা মেশানো রয়েছে নাম্বার এবং টেক্সট। তো এখান থেকে আমি নেমগুলোকে মানে টেক্সটগুলোকে আলাদা করতে চাইছি এবং নাম্বারগুলোকে আলাদা করতে চাইছি। তো প্রথমে ডেটার লিস্টটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য আমি ডেটার শুরুতে ক্লিক করে একেবারে টেনে শেষ পর্যন্ত যেতে পারি, অথবা আমি যে কোনো একটা সেলে ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল চেপে এ প্রেস করতে পারি, তাহলে আমার ডেটা লিস্টটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এরপর চলে যাব গো টু অপশান, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশানের মধ্যে রয়েছে, অথবা কিবোর্ডে কন্ট্রোল চেপে জি দিতে পারি। এরপর স্পেশাল এই ট্যাবটাতে ক্লিক করে নিয়ে নেব কনস্ট্যান্ট সিলেক্ট করলাম। এরপর এখানে নাম্বার, টেক্সট, লজিক্যালস, এরর্স এটসেট্রা রয়েছে। তো এর মাঝে আমি শুধু নামগুলোকে যেহেতু আমি আলাদা করতে চেয়েছি প্রথমে টেক্সটগুলোকে, তাই আমি টেক্সটটাকে রেখে চেকবক্সে ক্লিক করে বাকি সবগুলো অফ করে দিলাম, শুধু টেক্সটটাই আমি অন রাখলাম। ওকে বাটন প্রেস করলাম, তাহলে দেখতে পাবে ডেটা লিস্টে টেক্সটগুলো সিলেক্ট হয়ে আছে। এরপর কিবোর্ডে শর্টকাট কি কন্ট্রোল চেপে সি দিলাম, টেক্সটগুলো কপি হয়ে গেল। এবার টেক্সটের নিচে এখানে ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল চেপে ভি প্রেস করছি, কন্ট্রোল চেপে ভি দিলাম, পেস্ট হয়ে গেল, সবগুলো নাম এখানে পেস্ট হয়ে গেছে। একই রকমভাবে আমি আবারও ডেটার লিস্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, ক্লিক করে কন্ট্রোল চেপে এ দিয়ে সিলেক্ট করে নিলাম, অথবা আমি একেবারে A1-এ ক্লিক করে টেনে A25 পর্যন্ত ড্র্যাগ করেও সিলেক্ট করে নিতে পারি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আবার শর্টকাট কি কন্ট্রোল চেপে জি দেবো, স্পেশালে চলে যাব, স্পেশালে গিয়ে কনস্ট্যান্ট। এখন আমি নাম্বারটা রেখে বাকি টেক্সট, লজিক্যালস এবং এরর্স এগুলো অফ করে দিলাম, ওকে করলাম, কন্ট্রোল চেপে সি দিলাম, নাম্বারগুলো কপি হয়ে গেছে। নাম্বারের নিচে ক্লিক করে এখানে E2-তে কন্ট্রোল চেপে ভি দিলাম, নাম্বারগুলো এখানে পেস্ট হয়ে গেল। এইভাবে সহজেই আমরা যে কোনো ডেটা লিস্ট থেকে টেক্সট এবং নাম্বারকে পৃথক করে নিতে পারি।